আরে সাপের লেজে পা দিতে চলেছিস, মাথায় রাখিস ওরা কিন্তু কেউ চুপ করে বসে থাকবে না। মা জানো তো, আমার না মনে হয় কাশিতে গিয়ে আমি আমার মায়ের খোঁজ ঠিক পাবো। নীলমাধব আমাকে আর খালি হাতে ফেরাবে না। পাবি, ঠিক পাবি, দেখিস। মা বিষ্টামি, তোমরা এদিকটা দেখো কেমন। অপলা ম্যাডামকে সাহায্য করো। কি ব্যাপার বোন আমার, এত সকাল সকাল উঠে পড়েছ? নাতনি বেরিয়ে যাবে সেই চিন্তায়? আরে এত কাক ভরে তোরা বেরোচ্ছিস? পিসিমণি, দাদাকে ফ্লাইট তো ভোরেই, আর এয়ারপোর্ট যেতে তো টাইম লাগবে। ঠাম্মি বলছি, তুমি এত সকালবেলা উঠে এলে কেন? রাতে ভালো ঘুম হয়নি বুঝি? স্বপ্ন ভেবে নিশ্চিন্ত হবেন না কর্তামা, আপনার দুই পাশেই আমরা আছি। ও মা, তা কেন? তোমরা বেড়াতে যাচ্ছ, আমি একবার দেখতে আসবো না? সাবধানে যাও, তোমরা না ফেরা অবধি আমি বড় চিন্তায় থাকবো। আমি গাড়িতে ব্যাগগুলো রাখছি। এখনো সত্যিটা জানা গেল না, চিনি আর দাদুভাই আসলে কোথায় যাচ্ছে। রাগে মাথাটা দপদপ করছে। এটাতে আমার স্বামী যখন কাশিতে থাকতেন সেই বাড়ির ঠিকানা আছে, তুমি একবার ওখানে যেও। কই কই আমার পুতি বউ কই? থাক থাক, আর প্রণাম করতে হবে না। আমার কেষ্ট ঠাকুর আর রাধিকার প্রেম যেন অমর হয়। চিনি, এবার দেরি হয়ে যাচ্ছে। আসি। আসি, হ্যাঁ? কর্তামা, আপনি আমায় মারতে বাড়িতে সাপ এনেছিলেন, এখন আমি সাক্ষাৎ কাল লাগিনি আপনার পেছনে লেলিয়ে দিলাম। সাবধানে থাকবেন, বেঁচে থাকবেন, কেমন? অপলা ম্যাডামের কিন্তু খুব বিষ। আপনি বেঁচে না থাকলে আমি শাস্তি দেব কাকে? এবার চলো। ঠাকুর, তুমি ওদের সুস্থ রেখো, সাবধানে রেখো। চিনি, বারবার টাইম জানতে চাইলে কি সময় এগিয়ে আসবে? আমরা ঠিক সময় বেরিয়েছি, ঠিক সময় এয়ারপোর্টে পৌঁছে যাব, চিন্তা করো না। বুধনাথ কাকা, তাই তো? এই বুধনাথ কাকা, কি করছো? তুমি কি অন্য কিছু ভাবছো? মানে তখন থেকে অন্যমনস্ক হয়ে আছো। আমায় ক্ষমা করে দেবেন ছোট মালিক, আসলে চিনিমাকে নিয়ে একটু
চিন্তায় আছি তো তাই। ও বেনারসে গিয়ে কি হবে সেই চিন্তা? আরে ভূতনাথ কাকা, আমি তো সঙ্গে আছি, আমার উপরে ভরসা নেই? না না, তা না, আসলে আপনারা উড়োজাহাজে যাচ্ছেন তো। চিনি তো জীবনে কখনো উড়োজাহাজে চাপেনি, যদি কিছু হয়ে যায় তাই একটু ভয় খাচ্ছি। ও এই ব্যাপার, তাই বাবা মেয়ে দুজনে অস্থির, ভয়ে নিজেদের চোখের যে অবস্থা হয়েছে। আর ভূতনাথ কাকা, তুমি চিন্তা করো না, তোমার মেয়ের যা তেজ, ওর অসুবিধা হলে প্লেনটাই না থামিয়ে দেয়। না, আমি মোটেই ভয় পাবো না। প্রথমবার প্লেনে চড়ছি তো কি হয়েছে, আমি ভয় পাবো না, আমি ঠিক সামনে নেব। মেয়েটাকে একটু দেখে রাখবেন ছোট মালিক। ভূতনাথ কাকা, আমি যখন আছি, চিন্তা করো না। চিন্তা না করে ঠিকভাবে গাড়ি চালাতে দেখি, তা না হলে প্লেনে ওঠার আগে দুর্ঘটনা ঘটে যাবে কিন্তু। আমার তো একটাই চিন্তা মাথায় ঘুরছে, বাড়িতে কি হচ্ছে কে জানে। অপালা ম্যাডাম কর্তামাকে ঠিক মতন টাইট দিতে পারছেন তো? হেমে, এসব কি করছো তুমি? পুরনো ওষুধগুলো ফেলে দিয়ে নতুন ওষুধগুলো সাজিয়ে রাখছি। মানে তোমাকে আমার ওষুধপত্র ঘাঁটতে কে বলেছে? আরে এ আবার কিরকম প্রশ্ন? চিনির অনুপস্থিতিতে তোমার দায়িত্ব তো আমার, তোমার ওষুধপত্র এগুলোর দায়িত্ব আমি ছাড়া কে রাখবে? আগের ওষুধগুলো ফেলে দিলে কেন? আরে আগের ওষুধগুলো তো ছিল ওই সুগার, প্রেশার, হাঁটু ব্যথা, মাথা ফাটা, এইসবের ওষুধ, তাই না? ওগুলো আর কোন কাজে লাগবে তোমার? তাই এখন থেকে এই ওষুধগুলো হচ্ছে তোমার আসল ওষুধ। কিসের কিসের ওষুধ ওগুলো? এই যে এই ওষুধটা, এটা হচ্ছে স্মৃতি ফেরানো, যাতে ঝপ করে সবকিছু মনে পড়ে যায়। আর এই যে এটা মাথার বদমাইশি কমানোর। আর এটা হচ্ছে মুখ থেকে সত্যি কথা বের করার ওষুধ। দারুণ ওষুধ, দারুণ। আরো আছে, গায়ের জোর কমিয়ে শয্যাশায়ী করে দেওয়ার ওষুধও আছে। কি বলছো কি এসব? কি চাইছো কি তুমি? চিন্তা নেই, আরো আছে। এই যে এই ওষুধটা একটু একটু করে তোমার মাথাটা খারাপ করে দেবে। যেটা নেই সেটাও দেখতে পাবে। ও মাগো, এসব কি 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 বলছে মেয়েটা? আমাকে মেরে ফেলতে চাইছে। ওগো শোনো, তোমরা কে কোথায় আছো? আমাকে বাঁচাও। কি কেমন জব্দ হেমাঙ্গিনী চৌধুরী? বাঁচাও, আমাকে বাঁচাও। মা, কি হয়েছে মা? ও আমাকে কি করছে আপনার সাথে? কি হলো? তোমরা কার কাছে আমাকে রেখেছো? কেন, কপালা কি করেছে? ওই মেয়েটা আমার সব পুরনো ওষুধগুলো ফেলে দিয়ে নিজের মতো কি সব ওষুধ দিয়ে এসছে, ওইগুলো খাইয়ে আমাকে একা পেয়ে আমার ক্ষতি করতে চায়। সে কি? কেন? তোমারও সাহস অপালা? কিন্তু মা, আমি বুঝতে পারছি না অপালা এরকম করবে কেন। তাহলে কি আমি মিথ্যা কথা বলছি? ওই মেয়েটা আমার নাতনির ঘরে যখন সাপ ঢুকেছিল, তখন আমি বলেছিলাম যে ওকে বাড়ি থেকে বের করে দিতে। সেই আগেই আমাকে একা পেয়ে আমাকে ভুল ওষুধ খাইয়ে মেরে ফেলতে চায়। এত সহজে নাকি কাউকে মেরে ফেলা? চলো তো। আজ অপালার একটা হেস্তনেস্ত করে ছাড়ো। চল তো, চল। চলো চলো, সবাই চলো, একটু তাড়াতাড়ি আয়। शिवाय ॐ नमः शिवाय। উফ বাবা, বাঁচা গেল। আমার গাড়ি ভালো, জানেন তো। প্লেনে উঠে থেকেই ভাবছিলাম কতক্ষণে মাটিতে নামবো, শুধু মেঘ আর মেঘ। বাবা দেখো কি করেছো তুমি। এ কি ছড়ে গেছে যে, কি করে হলো? এইটা আমার বউয়ের হানিমুনের গিফট।
আমি আমি আবার কখন এসব? বাহ, ভুলে গেছো? ফ্লাইট টেক অফ আর ল্যান্ডিং এর সময় তুমি যেভাবে আমার হাতটা খামচে ধরেছিলে, তুমি সেটা নিজেও জানো না। আচ্ছা, তুমি চোখ বন্ধ করে কাকে ডাকছিলে? নীলমাধবকে? না না, আমি মোটেই ভয় পাইনি। আসলে প্লেনে উঠে আমার মনে হচ্ছিল যে শরীরটা একেবারে হালকা হয়ে যাচ্ছে। আমি কোনোদিন প্লেনে চড়িনি তো, তাই একটু অস্বস্তি লাগছিল। একটুই বটে। যেভাবে তুমি চোখ বন্ধ করে ঠাকুরের নাম নিচ্ছিলে, আমার তো মনে হলো ফ্লাইটের সবকটা প্যাসেঞ্জারদের একসঙ্গে পূর্ণ হয়ে গেছে। একদিকে ভালোই করেছো, হানিমুনের শুরুতে উপহার দিয়ে দিয়েছো। ধার বাকি না রাখাই ভালো, তাই না? ছোট মালিক মন যে বলে চিনি চিনি